আমাদের এলাকায় অনেক জমিন জায়গা হইতে আছে ময়দান বিলের মাঝখানে। বিশেষভাবে গরু ছাগল কুত্তা পাইতাল সব আমাদের এই এলাকায় চড়ে যাইতেছে কঠিনভাবে। বিশেষ অনুদানে নাইকেল গাছ, সুগারি গাছ, কেলা গাছ। আমাদের এলাকায় জ্বালা তোলার পাল্লা দিছে সবাই, কঠিন জ্বালা তুলতে আছে দেশে বিদেশে কঠিনভাবে, বলার বাহিরে। অনেক মানুষজন জ্বালা তুলতে আছে বৃষ্টি করিয়া। জ্বালা লইয়া চিল্লায় জ্বালার মহাজন। এক মুঠা জ্বালায় 50 টাকা করে দেওয়া হয়। জ্বালা তুললে কৃষকের খুব লাভ এই বছর। এক মুঠা জ্বালা যদি 50 টাকা একজনকে দেওয়া হয়, অনেকে 500, 550, 1000, 1500 মুঠা পর্যন্ত ডেলি তোলে। জ্বালাগুলা লিয়া বিভিন্ন জায়গায় যাওয়া হইতেছে। জ্বালায় 10 করা জ্বালা দিয়া 3 গানি জমিন রইব ক্ষেতের মাঝখানে। ছাগল বক, বিশেষ করিয়া ছাগল পাগল বক। চাষি জ্বালা তুলবেন? চাষি ভাইয়া করছে, চিন্তা করছে যে জ্বালা তুললে এক মুঠায় 100 টাকা জাতকে পাই, তাই আমি ঘর থেকে কি লাভ। জ্বালা তুলতে সব মানুষ আয়া পড়ছে। বিলের যত বক আছে এগুলো জ্বালা তুলতে আইছে টিয়ার লোভে। খুব জ্বালার। ইরি খাতের ড্রেন কাটছি এই বছর। ড্রেন কেটিয়া মাজা ব্যথ হয়ে গেছে। বেশি কাম করি না, সারা দিনে 1.5 ঘন্টা করি। বেশি কাম করলে এত টিয়া খাইব কে? জীবন না বাঁচলে জান দিয়া কি করুম। এই যে হাজার হাজার খেত এগুলা সোয়া, অবস্থা খুব কেরাসিন। এই যে দেখেন মানুষ কিভাবে খেত রুইতে আছে কঠিনভাবে, একবারে চকচকাভাবে খেত রই অনেক দূরের থেকে। এই যে দেখেন শীতের দিন, আমাকে এইখানে শীতের কারণে ভয়াবহ আগুন দিয়ে আমরা রোদ পোয়াইতে আছি। আর কি আগুন দিয়ে আগুন পোয়াইতে আছি, রোদ দিয়ে আগুন। পোলাইন কবাডি খেলে। ওই 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 তোরা কি নাস? ওইটার মধ্যে তো মাছ উঠাইছিস কা? পোলাপান মাছ চুরি করে হুকনার উঠবে নাকি? টাক মাথা জাগো, এরা বেশি দিন বাঁচব না। খুব তাড়াহুড়া মারা যাইতে পারে যে কোনো মুহূর্তে। দেশের পরিস্থিতি ভয়াবহ খারাপ। আমাকে জাগো টাক মাথা, আমাকে জাগো টাক মার্কা কাকু, চান্দির টাক। এরা যদি গাছের দল দিয়ে আড়ি কোনো রকম যদি গাছের তো কিছু পরে, আমাকে অবস্থা কি? চুল থাকলে তো প্রেশারটা চুলে লইতো। আমাকে অবস্থা কি আল্লাহ জানে। 3 মিনিট হয় নাই, 1.5 মিনিট হয়েছে মাত্র। আমরা আসি কুত্তা খালি। চাক মারিয়া মারি হালাসকা কিরে। আমাদের এলাকায় গরু পালতে আছি, হাজার হাজার গরু। মহিষ একটা এই বছর আনি নেই, খালি গরু রাখতে আছি। বিশেষ করে ওই জায়গায় একটা বিল্ডিং করছে টিন দিয়া, 9 তলা। আমাদের এই জায়গায় শীতের কারণে আমরা আগুন পোয়াইতেছি। এই যে ধুমা, ভয়াবহ ধুমা, কঠিন। ওই যে ওই দেখছোস, আমরা ভয়াবহ শীতের কারণে আগুন পোয়াই, রোদ দিয়ে আগুন পোয়াই। এই যে আমাকে কাজ কাম বিশেষ করিয়া কঠিনভাবে ক্ষেত্র হইতেছে। আমাদের এলাকায় গরু রাহা হইতেছে, ক্ষেত্র বাদি এখন গরু রাহুম। আমাদের দেশে 2700 কর্মচারী আছে। এই যে দেখেন কাম করা শুরু করছি।
রাইতের 3টা পর্যন্ত কাম করে, কিন্তু যার মাহাজন ও ঠিক মতো আমাকে টেকা দেয় না। টেকা চাইলে মুগির দিয়া বাড়ি মারে, আবার দেড়কলিয়া বিধান মারে, দাও লয়, খন্তা লয়। কিন্তু আমরা সব দেশে থুইয়া বিদেশে কাজ করি, আমাকে টিয়া পয়সা নাই। আন্ডা বইসা গুড়া বুড়া যা আছে সবাই আমরা কাম করি, কেউ রে বাদ রাখে না। দেখেন অবস্থা কি, খালি কাজ আর কাজ, কোনো বেকার লোক পাবেন না। ঝাড়ু দিয়া ভিডিয়া কঠিন কাজ করি। বিলের মাঝখানে মারামারি লাগছে, একটা কুত্তায় 2 মোল্লারে বাড়ি দিছে। কুত্তা 2টা আহত, মোল্লায় তো দৌড় দিছে, দেহি নিহত না কি জানি না, কিন্তু দৌড় দেয়। সিরিয়াস অবস্থা খারাপ মোল্লায় মানে এই বছর আর বাঁচবো না। এই যে বিলের মাঝখানে ওই যে দেখেন একটা বক ফিডে এক লোক নিহত হয়ে গেছে, বগেরে বাড়ি মারছে, বগে না পড়িয়া হার মাজায় পড়ছে, সালা বসালে মরিয়া যে পাঞ্জাবের পড়ছে বগের বাড়ি। আমাদের এলাকায় বিশিষ্ট লোক আছে, খুব বড় বড় ব্যবসায়ী। এই যে দেখেন আন্ডা গন্ডা যা আছে ব্যাগ লইছি, আজকে সব কাম শেষ করিয়া এলাম আমরা, কোনো কাম থাকবো না। কাজ করতে করতে মরিয়া শহীদ হয়ে যাই। রোজা ধরি নেই, বেনিয়ার আলাপ পাই নেই, কিন্তু রোজার মাসে আপনারা বিড়ি খাইলে রোজা ভাঙবো না, কারণ এটা টান দিয়ে আবার হালিয়ে দেবেন। কিন্তু কেউ পানি খাইবেন না, পানি খাইলে বিনা সশ্রম কারাদণ্ডে 3 মাস 10 দিন দণ্ডিত করা হবে। তাদের ডেলি মুগির দিয়া সকাল বিকাল বাড়ি দেওয়া হইব। পানি খাইতে পারবো না রোজার মাসে। বিশেষ করিয়া আমাদের এলাকায় আমরা যারা কামলা আছি, আমরা খালি 1 লাখ খাই, অন্য মাসে খাইতে পারবো না। আমরা সকাল 6টার দিকে কামে লাগছি, এই পর্যন্ত 1 গ্লাস পানিও খাইনি, কারণ রোজা তো রোজাই। কিন্তু বিড়ি খাইছি 8, 10, 15, 20টা হয় নাকি, হ্যাঁ গণি নেই। আপনারা দেশবাসী সবাই খেয়াল রাখবেন, বিড়ি ঘুরতে বাঁচিয়া থাকবেন। কিন্তু রোজা থাকলে বিড়ি খাইলে রোজা ভাঙবো না, এটা টান দিয়া তো হালেই দিলেন। এই হলো আমাদের হিসাব কিতাব। এই যে দেখেন ডেইনের উঠবে এক লোক, উইজে জ্বালা ভরিয়া হ্যাঁ মরিয়া গেছে। ডেইনের উঠবে ওই যে লোকের গাড়ির উঠবে জ্বালা ভরিয়া হ্যাঁ মরছে, ও ওই যে হুইয়া পড়ছে, খুব দূরে, ক্লিয়ার আয় না। বিচ্ছু বাহিনী এগরে দিয়া জ্বালা তোলাই, সন্ধ্যা গেলে মুগির দিয়া ভিডিয়া খেতে দিম, জ্বালা রাখিয়া দিম, জ্বালা দিব না কিন্তু। ট্যাবলেট বাহিনী আমাদের এলাকায়। দাদা কি ভালা? কথা কাছ না তো, দাদার মতো খারাপ লোক আছে? আমরা এখন আইছি চাচা, এই জায়গার নাম জানি কি? ও চাচা, আমরা এখন চটটিটি আইছি খলিবাগড়ির রুলা খলিবারে বদলা দিতে। সোদা নির্ভয় ফারুকের মুরগি আনছে মরাটা 60 টাকা কেজি, জেতা মুরগি 260 টাকা কেজি, জেতাটা হেডি আনে নাই। ওই আমার ঘরে বদলা লইছে, টিয়া দিব না, পেট ভরিয়া ভাত খাইব। কিন্তু মরা মুরগি দিয়া ভাত কেমনে খাইব আমরা, আপনাকে বিবেকের উঠবে রাখলাম। বিশেষ করে আমাকে মতো এরকম আরো কত বদলারে খাওয়াইছে আল্লাহ জানে। ওর বিচারও আল্লাহ বিচার করুক আল্লাহর আদালতে। আমরা এই বিলে যত জায়গা জমিন দেন সব আমার, কিন্তু দান দায়িত্বের গেলে যদি দায়িত্বারি কাকু কয় ভাগের জানি, আমার 1 ভাগ, 25 ভাগের 1 ভাগ আমার যদি দায়িত্বারি। এমনি আলটাল চলে টিয়া টুয়া না দিলে মাইসে আমার কিলাইতে পারে, বয়ে আমি টিয়া দিয়ে দিই, তাই না চাচা? টিয়া দেওয়া মাপ আছে? কি কইলেন, না কইলেন নাকি? এই অবস্থা আমাকে এলাকার সমস্ত জমিন আমার, কিন্তু দায়িত্বে যদি দাম দায়িত্বারি তয় 40 ভাগের 1 ভাগ আমার না, তয় 10 ভাগের 1 ভাগ তো যারা ভালো পারে, আমি তো কম পারি, তাহলে আমার কম দিব না বেড়ায়, তাহলে আমার 40 ভাগের 1 ভাগ ধরিয়া রাখেন। এই অবস্থা। আজকে জ্বালা তুলতে আইছি, এই যে জ্বালা খেতে জ্বালা তুলি, যার জ্বালা মাহাজন, তিনি মরা মুরগি 60 টাকা কেজি আনছে, অরিজিনাল মুরগি হলো 180 টাকা কেজি, হেডি আনে নাই। আগে হ্যাঁ খাইলে পরে আমরা খাই, তাছাড়া খাবো না, তাই না রে? আমরা এই কামই করুম। আমরা এখন কই আছি, বগিচ্ছন না চাচা? চটটিটি আছি। এই যে গোবর রোদ দিছে মহিলারা, কত খারাপ। আমাদের এই জায়গায় বহুত জ্বালা। প্রথম রোজার দিনও মানুষ রোজা থেকে জ্বালা তোলা ছাড়ে না,
এটি খুব বেদ্যপ। আজকে কাম কাজ সব বন্ধ, প্রথম রোজার দিন। বিশেষ করিয়া রোজা থাকিও কাম করবো, গ্রামীয় লোক খুব খারাপ লোক। খুব খারাপ লোক, রোজা থেকে ওরা কাম করে সুতমানির পোড়া। বদলা দিতে আইসি রুলাকা করে, হ্যাঁ মরা মুরগি লইছে বাজার থেকে 60 টাকা কেজি, যেটা আনলে তো 260। যেটা আনে নাই। ওই বেটা ওই হন, ওই তুই কি অটো চালান, হিয়াবি কি হিয়াবি না, কয়টা নিবি? আমরা এখন আছি খলিবাগুড়ির দরজায়। খলিবাগুড়ির দরজায় আয়া কয়টা পুষ্কুনি করলাম। আমরা এখন আছি দেবীচর খলিবাগুড়ির দরজায়। বিশেষভাবে এবারই অনেক বড় লোক, যে বিল্ডিং আছে সাহেব সুর, যারা বড় লোক তা করে বলা হয়। আমাদের এলাকায় গরিব কোনো লোকই পাওয়া যায় না। খেরের পাল্লা, আমরা সবাই করবো আল্লাহ আল্লাহ। এই ঘরে আমি থাকি, এর চেয়ে ভালো ঘর আমার জন্য নাই দেশে, অভাব। বিশেষ করিয়া আমরা এই জায়গায় অনেক দেশের অনেক উন্নত হয়েছে। এগুলো আগে আসলে বেদর, এখন খুব না রাস্তা, খুব সুন্দর রাস্তা, উন্নত হয়েছে ইনশাল্লাহ আল্লাহর রহমতে। পুরো রাস্তাটা আমরা একটু দেখি কি অবস্থা, কেমনে কি করছে। এলো আমাদের এলাকার উন্নয়নের চিত্র। কি আশা গ্রাম অঞ্চলে এই যে আমিন, এটা কঠিন ব্যবসা। বর্তমানে এটা জমিন মাপাটা খুব খরচকারী কাম। এই জমিন মাপতে যায় আগের দিন টাকা দিলে পরের দিন আমি নাই পুরা দেশে। এই যে জমিন মাপা শুরু করলাম আমরা, মাপতে মাপতে কই যাই দেই। নেট সাবান লাগবো না, এমনি হারক নেড়ে তাই তো গেছো তুই, আর এমনি তাস না না নেড়ে জমিন না রাস্তা ছোট রাস্তা আছে, আর ওয়াইফাই লইব বেসরকারি রাস্তায় আমরা না না হ্যাঁ 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 এটা পুরাটা গাড়িয়া দাও। চুরি করিয়া রড বেচতে নিব। খুকি নানি, নানির সুদি নানি যাও না জমিন মাফি কম বেশ জমিন মাফা চলে। রবাগুড়ি মফাগুড়ি সব ভয়াবহ বন্যার কারণে ছাতি দিয়া মানুষ বইয়া রয়েছে কেলা গাছের উঠবে। এত বন্যার জীবনে দেখিনি, এটা মনে হয় 48 সনের বন্যা। শুনছিলাম দাদা নানা নানিরতে এই অবস্থা। এই ছাতি আর একটা
ও বন্যা হইতাছে, এই যে ছাতি লইয়া বিচ্ছু আইয়ে দেখেন, কঠিন ভয়াবহ বন্যা। এই বন্যায় কয়জন মরে কয়জন বাঁচে আল্লাহই ভালো জানে। এই যে ট্যাবলেট, এই যে ট্যাবলেট বাহিনী, এই যে ওরে বাবা রে বাবা, লগেরটা দিলে তো আমি চিত্তেই ভরতাম। এই যে এই যে ছাতি লইয়া যাও। 4500 টাকা ভাঙা হয়েছে, হুম 4500 টাকা ভাঙা হয়েছে। আর খোরাকি টিও কাটিয়ে রাখিয়ে দিছে। রাব্বির হ্যাঁ, কে মানে খোরাকি টিয়া কাটার বড় 4500 টাকা কন্ট্রাক্টরে ভাই অটো। হুম পরে দেই কান্দে, পরে রাব্বিরে কন্ট্রাক্টর মানে ওয়াইরা কন্ট্রাক্টর মনে কথা কর, কন্ট্রাক্টরে কয়েকটা কথা কইছে, গায় হালার হালা তুই তো সিটারের বাচ্চা সিটার। এই রাব্বিরে কয়। হ্যাঁ, হুম এখন ইচ্ছা রকম কইছে, অন দেখি ঘরে ঘরে কান্দে। ওই মিয়া আমনে শুনেন, ওই মানুষটা যাত্রী কয় এরতন বড় হইছে বাটপা। ওর বাহে হইলো আন্তর্জাতিক চোর। হ্যাঁ, ওই কি আছে এই কন্ট্রাক্টরের গ্যাসের বোতল অর্থনে, হুম কন্ট্রাক্টরের ফ্যান অর্থন, হুম ওই ওর বউলিয়া বাসা লইয়া থাহে ওই কন্ট্রাক্টর। এরম অঞ্চলে এই যে আমিন, এটা কঠিন ব্যবসা। নের বর্তমানে এটা জমিন মাপাটা খুব খরচকারী কাম। এই জমিন মাপতে যায় আগের দিন টাকা দিলে পরের দিন আমি নাই পুরা দেশে। এই যে জমিন মাপা শুরু করলাম আমরা, মাপতে মাপতে কই যাই দেই। নেট সাবান লাগবো না, এমনি হারুক। নেড়ে তাই তো গেছো তুই, আর এমনি তাস না, এটা জমিন না। রাস্তা ছোট রাস্তা আছে, আর ওয়াইফাই লইব। বেসরকারি রাস্তায় আমরা এটা চারটা উড়ি হলি বা দুটো একদিন বাদ পাইছে। এটা উড়ি তারবো, এটা উড়ি তারবো না, না না, হ্যাঁ এটা উড়ি তারবো না। হ্যাঁ হ্যাঁ, এটা পুরাটা গাড়িয়া দাও। খাও কেলা এই সিন্নু নিতারবো না। হ্যাঁ হ্যাঁ, ওটা লইয়া দিবি। পোলাইনে চুরি করিয়া রড বেচতে নিব। খুকি নানি, নানির সুদি নানি, যাও না জমিন মাফি কম বেশ জমিন মাফা চলে। রবাগুড়ি মফাগুড়ি সব আমি নামছি সরকারি না বেসরকারি ভাবে জমিন মাপা হইতেছে, কঠিন জমিন মাপা। এই হ্যাঁ, ওই যে এই কাকুর ফারদারে জমিন মাপ ক্লিয়ার। কেন আমি জ্বালা তুলি না।